একটা জাফলং এর একটা ফিলিং। ও সে আসলে সেই। একটা ফিলিং। হাই গাইস, আসলে আমরা হবিগঞ্জ শহরে, এটাকে বলা হয় শান্তির নগরী। তো আমরা প্রতিদিন বা বিভিন্ন অনুষ্ঠানে শহর যদি ব্যস্ত থাকে বা আমরা যদি মানে বিভিন্ন কাজে শহর বন্ধ থাকে, তাহলে আমরা যেটা করি, আমরা হবিগঞ্জ শহরের একটা নীরব নিরিবিলি জায়গা আছে যেখানে আমরা চলে আসি। তো আমরা তো মানে প্রায় সময় আসি। তো আজকে আমি বললাম সাইফুল ভাই, চলেন আজকে আমাদের হবিগঞ্জ শহরের সবচেয়ে সুন্দর জায়গায় যাই। হাই, তো ওনাকে আমরা নিয়ে আসলাম। আমি আজকে আসছি আমার এই রাহুল দার দাওয়াতে। আসলে আমার শহর, কিন্তু আমি এই জায়গায় আসা হয় না আর কি। ওই মাসুলের ওই দিক দিয়ে আসা হয়েছে দাদা, কিন্তু মাসুলে আখড়াতে আপনার কোন সময় আসা হয় নাই। আচ্ছা। আর আপনি যে এভাবে প্রত্যেকদিন আমার উপস্থাপন করুন, হ্যাঁ, বা আপনার একটা ভিডিওতে আমি দেখছি হ্যাঁ। যে মাসুলে আখড়ার আশপাশটা এলাকা যে এত সুন্দর বা এত শান্তশিষ্ট, মানে অন্যরকম একটা বিষয় এখানে আছে, হ্যাঁ। পুরো শহর থেকে আলাদা। তা আজকে এই জায়গায় আইসা মানে প্রমাণ পাইলাম হাতে হাতে, মনে করেন যে মানে প্র্যাকটিক্যাল প্রমাণ পাইলাম। তা আমার সাথে আছে কে কে আছে আজকে আপনার? তো আজকে আমাদের সঙ্গে আছে কে? আমার ভাই, এই যে অংশীদার সুমন, এবং আমাদের সৌরভ অঙ্গনের সত্ত্বাধিকারী প্রশান্ত পাল। তো মূলত 2018 সাল থেকে আমরা এদিকে যাত্রা, কারণ 18 সাল থেকে আমরা চিন্তা করছিলাম যে আমরা শহরের বা এমন কোন একটা জায়গাতে আমরা সময় কাটাবো, যেখানে সময় কাটালে পরে আমাদের যে একটা আত্মিক উন্নতি সেটা হবে। তো মূলত আমরা আমাদের আত্মিক উন্নতির স্বার্থে এই যে দেখতে পাইতেছেন অসাধারণ জায়গা, ভাই কি কইমো, মানে জাস্ট ফিল করেন এটাকে। তো এখন টাইম কয়টা বাজে? এখন বাজে হচ্ছে বিকাল 5:22। ইটস জাস্ট এক্সিলেন্ট প্লেস। তো 18 সাল থেকে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা, এই মহান মানুষের সংস্পর্শে এসে মূলত আমি এই জায়গার সন্ধান পাই। তো তারপর থেকেই সত্যি কথা বলতে গেলে আমি রাহুলকে আমার পরিবারের থেকে শুরু করে আমার আশেপাশের মানুষগুলো জানে যে আমি কেমন ছিলাম, আর আজ কতটা উন্নতি হয়েছে। শব্দটা পরিবর্তন বলবো না, এটাকে আমি উন্নতি বলবো। তো এই উন্নতির পেছনে আসলে যে জায়গাটা কাজ করেছে সেটা হচ্ছে এই সেই জায়গা। কারণ এইখানে এসে আমি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটাইতাম। সেই ভোর 5:30 6টা আমরা প্রতিদিন এখানে আসতাম, এসে সেখানে সময় কাটাইতাম। তো তারপর ধীরে ধীরে এই জায়গার কিছু জিনিস মানে এমন ভাবে নিজের ভিতরে আত্মস্থ হলো যে আমি রাহুল সরকার, আমার শরীরে রাগ উঠতে 2 সেকেন্ড লাগতো না, 1 সেকেন্ড লাগতো না, টুস করে রাগে মাইগে অবস্থা খারাপ। তো সেই রাহুলের মধ্যে আজকে একটা শান্ত ভাব আসছে। মানে এই জায়গার কারণে এই শান্ত ভাবটা আসছে মূলত মানে এরকম প্রকৃতির আমি কারণে। আসলে এটাকে এক্সপ্লেন করতে পারতেছি না। মানে শুধু শুধু হ্যাঁ, এই জায়গার অবদান এত বেশি, এটা আসলে আপনাদেরকে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন এই পরিবেশের ভাইব কতটা হাই। কারণ আপনি আর তার মধ্যে আপনি যদি ভোরবেলা এখানে আসেন, এখানে এসে ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে যদি বসে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ধ্যান করেন, এক্সারসাইজ করেন, অটোমেটিকলি এটা আপনার ভিতরের যে মানে জড়তা, ভিতরের যে যে জিনিসগুলো আমাদেরকে মূলত আটকে রাখে, সেই জিনিসগুলো এখানে আসলে কিন্তু ভেঙে যায় এবং আমরা নিজেরা মুক্ত হতে পারি। আর এই অনেকগুলো, এবং তার সঙ্গে ছিল কিছু মিউজিক, যে মিউজিকগুলো হেডফোনে লাগিয়ে আসলে মানে নিজেকে রিফ্রেশ করতাম। আমার মানে 24-25 বছর বয়স, মানে এই বয়সে আমি যা কিছু সংগ্রহ করেছি আমার পরিবার থেকে, জন্মের পর থেকে, আশপাশ থেকে, তো সবগুলো জিনিসের মধ্যে একটা নতুনত্ব চলে আসে মূলত এই জায়গাটার কারণেই। তো আমি ভাবলাম যে সাইফুল ভাই হবিগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় ব্লগ করেন, উনি টুরিস্ট মানুষ, উনি ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে আজকে আমরা যাই এখানে। তো মূলত এই উদ্দেশ্যে আজকে এখানে আসা। তো আশা করি আমি আমি একটু কথা বলি। হ্যাঁ, বলতে আমি অনেক জায়গায় ঘুরছি, হুম, তো ঘোরার এই অনেক জায়গা দেখছি, কিন্তু একটা কথা কয় না যে বাড়ি গুরু গাটার ঘাস খায় না, আঞ্চলিক ভাষায় একটা কথা বলে আচ্ছা হবিগঞ্জের। আচ্ছা, তা আমার আসলে সুযোগ হয় নাই। মানে আমি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার হুম, রিচি গ্রামের সন্তান। আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই খোয়াই নদী। হুম, তো ওই জায়গাতে আমি প্রচুর পরিমাণে আপনার ঘোরাঘুরি করি বা সময় কাটাই। হুম, হুম, কিন্তু এই যে মাসুলিয়া আখড়ার যে জায়গাটা আছে না, ওই যে মন্দির বা এর আশপাশে যে জায়গাটা, হ্যাঁ, বা আমরা তো একটু বাড়ির মধ্যে, মনে করি আমাদের গ্রাম তো একটু বাড়ির একটু টান, হ্যাঁ, হ্যাঁ, এই জায়গা সুন্দর, কিন্তু আর মানে আমার জায়গা থেকে, আমার এলাকার থেকে এটা আর বেশি হাজার গুণ সুন্দর। সুন্দর। তা আমি এটা মিস করছি, আমি জানি না। আজকে রাহুল দার কারণে আসলাম, খুব ভালো লাগলো। মানে মনে করেন যে এমন জায়গায় গেছি, 10-15 টাকা খরচ হয়েছে,
কিন্তু এরকম শান্তি বা নিরিবিলি পাই নাই। কিন্তু আজকে কোনো খরচ হয় নাই, মাত্র 50 টাকা দিয়ে রিক্সা বাজে আসছে, আমি সিঙ্গেল পার্সন, ওনারা আমার আগে আসছে। হ্যাঁ, তো বন্ধুরা এই আজকে ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে, আমি রাহুল দাকে ধন্যবাদ জানাই। আর রাহুল দার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে। রাহুল দার চ্যানেলের নাম জানি কি, রাহুল সরকার। রাহুল সরকার, হ্যাঁ। রাহুল সরকার, রাহুল সরকার অনেকে দুই ভাবে লেখে। এ, আপনারা দুই ভাবে লেখে কি হবে, একটা হচ্ছে আপনার চ্যানেল কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, আর আমি আমার এ, নাম হচ্ছে রাহুল, রাহুল আর এই সিওল রাহুল সরকার হচ্ছে SARKER ইয়ার সরকার। অনেকে ইয়ে দালায় হ্যাঁ, তো এখানে এই ইয়ার দিবেন, দিলেই উনার চ্যানেলটা চলে আসবে। আর সার কে ইয়ার হ্যাঁ, সরকার, হ্যাঁ। যদি ইয়ার দেন লাস্টে, তাহলে চ্যানেল ডাইরেক্ট ওনার ছবি আছে কিন্তু চলে আসবে। এই আহ, এই তুমি দাঁড়াও, তুমি আমার সঙ্গে হাঁটতেছে কেন এখানে? এই দে- হোয়াই, তুমি কেন কি আসছো কেন? কেন আসছো? ইয়েস, আমি অ্যামাজিং একটা জায়গা দেখার জন্য আসছি। বলতে এই যে কিরকম? দেখেন এখানে আপনি ফিলিংসটা পাবেন। হ্যাঁ। এটা হচ্ছে জাফলং এর একটা ফিলিংস। ও সে আসলে সেই একটা ফিলিংস। আচ্ছা, এইখানে খুব সুন্দর পানি বয়ে যাচ্ছে, হ্যাঁ একদম নিস্তব্ধ ভাবে বয়ে যাচ্ছে। আচ্ছা। চারিদিকের পরিবেশ অত্যন্ত মনোরম পরিবেশ। হুম, হুম। এবং দেখেন এখানে আর যারা একটা জিনিস আমাদের লক্ষ্য মতো- করছেন নি, ওই যে Yes, পাখিগুলো উঠতেছে। yes, কত সুন্দর এটা। হ্যাঁ। এটা আসলে এখানে পাখি কম। আমরা যখন আসতাম সকালে অনেক পাখি থাকতো। হুম, হুম। এবং এইখানের যে পানি দেখেন একদম আসলে জাফলং এর পানির মতোই কিন্তু একটা আপনি এখানে হ্যাঁ, হ্যাঁ। পাবেন। ঢেউ ঢেউ ঢেউ। মানে ঢেউয়ের মতো ফিলিংসটা বয়ে এবার যাচ্ছে। পাওয়া যাইতেছে কি। এবং এখানে যদি আরো পাথর থাকতো আরো অনেক সুন্দর লাগতো, তবে আমরা এটাকেই মনে করি এটাই জাফলং। হ্যাঁ আছে তো, পাথর আছে, ওই যে একটা Yes. সামনে একটা পাথর আছে। Yes. ভিউয়ার্স আপনাদেরকে দেখাই দিব, সামনে একটা পাথর আছে। হ্যাঁ, আর এখানে ওই যে আমার দাদা যে বলছে যে জাফলং এর ফিলিংস পাওয়া যাচ্ছে, আসলে জাফলং তো আপনার ইন্ডিয়ার থেকে যে নদীর পানি প্রবাহিত হচ্ছে বাংলাদেশ দিয়ে, প্রচুর পরিমাণে আর কি পানি প্রবাহিত হয়, কিন্তু এই জায়গায় একটু কম। এটাও ইন্ডিয়ার ত্রিপুরা থেকে এই আপনার এটা শুরু, এই নদীর উৎপস্থল। আমি ওই জায়গায় গিয়েছি, এই বিষয় নিয়ে একটা ভিডিও হবে ইনশাল্লাহ। এখন এই যে পাথরে যাবে আমার রাহুল দা, যাওয়ার চেষ্টা করতে ভুল করবেন। এ তো দা যায় না তাহলে নাইস প্লেস ব্রো। কি করতো, জুতাটা খুলেন। জুতাটা খুলে যান, জুতা খুলে আমি আমার পক্ষে দেওয়া সম্ভব না। কেন, এখানে বসেন। আমার পায়ে সমস্যা আছে। পায়ে সমস্যা আছে। ওনার ভাই সমস্যা। সুন্দর। ও, আমি কিন্তু জুতা খুলে যাব। ঠিক আছে। ইয়েস। হ্যাঁ। আর কেজ দেখেন, ও সেই। তো ভিউয়ার্স, আসলে এখন সূর্য অস্তের সময়, তো এই জন্য একটু ওয়েদার ডাউন, তারপরও ভিউটা মানে কি বলবো, এই দাদার ফিলিং দেখেন। ও, এই দেখেন কি অবস্থা, সত্যি ভালো লাগতেছে না দা? অনেক ভালো লাগতেছে। হুম। আর আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব, আমার যিনি পথদ্রষ্টা, হ্যাঁ, ওনার একটু অনুভূতি। উনি বসছে, উনি হচ্ছেন আমার সেই মানে পথ 10টা দ্রষ্টা না দ্রষ্টা। ভ্রষ্টা না 10টা হবে। সিরিয়াসলি বলছি, দ্রষ্টা একটা জিনিস, দ্রষ্টা একটা জিনিস। দ্রষ্টার কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, হুম, আর দ্রষ্টার কারণে মানুষের জীবন সঠিক লাইনে থাকে। হুম। তো শ্রী দ্রষ্টা কিছু বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কি বলার আছে, অনুভব করার আছে, কিছু বলার নাই, আসেন অনুভব করে যান। মানে ওনার কথা হচ্ছে কি জানেন, যে মুখে বললে তো আর আপনাদেরকে বোঝানো সম্ভব না। মানে এই জায়গায় যদি আপনি মানে আপনার হইলে আসেন, তাহলে বলার থেকেও বেশি পাবেন, এটাই তো। অবশ্যই। হুম? যেমন আমি এটা প্রমাণ, মানে দাদা যে বলতো তার থেকেও বেশি পাইছি। এই যে গাছ, আপনার গাছটা, এই যে আমি হাত দিছি, দেখেন এটার যে একটা মানে অনুভূতি, ঠান্ডা, এটা আপনার পাবেন না, আপনার শহরের যান্ত্রিক জীবনে এটা পাবেন না, ঠিক না দাদা? ইয়েস। হুম? ওকে, আমাদের সাথেই থাকেন, হুম। আমরা আরো আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। ওটা রাহুল দার ভিডিও, রাহুল দাই ফিনিশিং দেন। Bro, আপনি লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। শব্দটা অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। আর এখানে আমরা এমন অনেকদিন আসছি, এখানে আসার পরে আমরা ওইখানে দেখতে পেলাম যে অনেকেই অনেক কিছু খাচ্ছে আর কি, এমন কিছু খাচ্ছে যেটা সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, বা মানে সমাজে যেটা চলে না আর কি, এমন কিছু তারা এটা খাইছে। তো তারপর আমরা সেগুলোকে এড়িয়ে এড়িয়ে অনেক লুকোচুরি করে এখানে আসছি, কারণ এখানে আসার পরে যে একটা অসাধারণ পরিবর্তন হয় বা হয়েছে, সেটা আসলে অন্য কোথাও কি হয় না। এইখানে বিশেষ করে ভোরবেলা যদি একদিন আমরা আসি, সেদিন আপনাদেরকে আমরা দেখাবো যে কতটা শান্তি, কতটা নিরিবিলি, কতটা হাই ভাইব, যদি বুঝেন, কতটা উচ্চ একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট হয়, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই যে দেখেন পুরো জায়গাটা, এটা এক ধরনের সুইজারল্যান্ড, এক ধরনের
কাশ্মীর এক ধরনের, এটা আমরা বলি এটা হবিগঞ্জের কাশ্মীর। সত্যি এটা বলা যেতে পারে, কারণ ওভারঅল মিলিয়ে জায়গাটা অনেক 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 সুন্দর। ও ওয়াও, দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগছে। আপনারা যখনই সময় ভাবেন এই ধরনের পরিবেশে এসে সময় কাটাবেন, কেন না ভাই বলেন তো? লাইফটা তো উপভোগ করার জন্য। আর উপভোগ করতে গেলে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রতিটা জায়গাকে আমাদের অনুভবে নিয়ে আসতে হবে। আমরা যদি প্রতিটা জায়গাকে আমাদের অনুভবে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের জীবনটাকে সর্বোচ্চভাবে উপভোগ করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরেকদিন ভোরবেলা এই পরিবেশটাতে নিয়ে আসতে। যদি কখনো ভোরবেলা এই পরিবেশে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারি, ওই দিন বুঝবেন যে আমি কেন এই জায়গাটাকে এত বেশি রিকমেন্ড করতেছি, মানে কেন আপনাদেরকে বলতেছি এই পরিবেশে আসার জন্য। তো এইদিকে কিছু পাথর আছে টুকটাক, যে পাথরগুলা আছেন আপনাদেরকে দেখাই। টুকটাক কয়েকটা পাথর আছে। এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিছু পাথর আছে, একটা বড় পাথর আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথর আছে। এই যে কত বিশাল বিশাল কিন্তু পাথরগুলা কিন্তু অনেক বড় বড়, অনেক বড় সাইজ। এখানে পাথর আছে, দ্যাটস মিন এই মাটির নিচে আরো অনেক বেশি পাথর আছে। তো আমরা যখন এদিকে আসা শুরু করছিলাম 2018 সালে 19 সালে, তখন কিন্তু এই পরিবেশ আরো অনেক 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 সুন্দর ছিল। তো ধীরে 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 আসলে মানুষের প্রয়োজনে তারা এই জায়গাটার যে মাটি ছিল সেই মাটিটা ভেঙে ফেলতেছে। বিশাল একটা অংশ মাটি ওই দিকের। আর এমনিতেও আপনার নদী আছে না, নদী হ্যাঁ। সবসময় দিক পরিবর্তন করে, হ্যাঁ নদীর রূপ অনেক সময় পরিবর্তন হয় হ্যাঁ হ্যাঁ, স্রোতের কারণে আর কি। তো তারপরে ঠিক স্রোতের কারণে আর মানুষেরও কিছু হাত আছে, কিন্তু বেশিরভাগ প্রাকৃতিক ভাবে পরিবর্তন হয়। না, বিশেষ করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমরা মানুষের যেখানে কারণে দাঁড়িয়ে হয়েছে। আছি, এই জায়গাটা মূলত মানুষের কারণে। নষ্ট হয়েছে মানুষের কারণে। মানুষের কারণে বুঝছি। এটা তো ব্যক্তিস্বার্থের কারণে, ব্যক্তিগত এটা কারণে যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমরা না, প্রতিবাদ এটা জানাই, ঠিক আমাদের আছে? রাষ্ট্রীয় সম্পদ, আমরা প্রতিবাদ এগুলাকে জানাই যাতে এই সুন্দর সংরক্ষণ নষ্ট না করবো, হয়। এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই হুম, যে কোনোভাবে যেন আমাদের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ যেন নষ্ট না হয়। এই নষ্ট দেখেন না হয়। কত সুন্দর চিল, দেখেন আপনারা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আশা করি, কত সুন্দর চিল। এই যে দেখেন, ওয়াও ওয়াও, নাইস চিল। তো সবকিছু মিলিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, আরেকদিন কথা হবে। আমাদের সঙ্গে থাকবেন। বাই।